ডক্টর ইউনূস ৫ বছর থাকুক, থেকে দেশটাকে শান্তিপূর্ণ চালাক, দেখুক অন্য যারা রাজনীতির দলগুলো আছে তারা দেখুক, শিখুক যে কিভাবে দেশটাকে পরিচালনা করতে হবে। তারপরে তারা আসুক, তারা ওইভাবে পরিচালনা করুক। সংস্কারের জন্য দেশ সংস্কার করতে চাই। জুলাইয়ের সময় আমরা যেভাবে আন্দোলন করছি, কেন করছি? সেটা দেশকে ভালো রাখার জন্য, শান্তিপূর্ণ রাখার জন্য। তো সেই কাজ যদি আবার নির্বাচন করার পর হয়, নির্বাচন করার পর কী হবে? আরেকটা সরকার আসবে, কী করবে? তারাও এরকমই করবে। আগে যেমন হচ্ছে তেমনই হবে। তো আমরা চাই ডক্টর ইউনূস উনি থাইকা শান্তিপূর্ণভাবে দেশটাকে সংস্কার করুক। তারা তো এর আগেও ছিল, তারা কি করছে? তাহলে তাদের উপর আমরা ভরসা করবো কীভাবে? বিএনপি সরকার কি ছিল না? ১৭ বছর আগে তো বিএনপি সরকার ছিল, তারা কি করছিল? করে নাই। তো এমনই ছিল, ধর্ষণ, চাঁদাবাজি, বোমা মারছে এক এক জায়গায় জায়গায়। ওনারা কি সংস্কার করছে? কিছুই করে নাই। তারপরে ১৭ ওনাদের পরে আবার আসলো আরেক সরকার, ১৭ বছর ছিল, তারা কি করছে? তারাও কিছু করে। তাদের জঘন্যভাবে তারা দেশটাকে পরিচালনা করছে। তারপর তাদেরকে কিভাবে উৎখান, সবাই জানে, এটা জনগণ দেখছে। এর জন্য আমরা চাই ডক্টর ইউনূস থাকুক, সংস্কার করুক। যদি বিএনপি আসবে এরকম না, অন্য আসতে পারে, কিন্তু যে আসবে সেই রাজনীতি খেলাটা এরকম যে আসবে সেই এরকমভাবেই চালাবে দেশটা। ডক্টর ইউনূস ৫ বছর থাকুক, থেকে দেশটাকে শান্তিপূর্ণ চালাক, দেখুক অন্য যারা রাজনীতির দলগুলো আছে তারা দেখুক, শিখুক যে কিভাবে দেশটাকে পরিচালনা করতে হবে। তারপরে তারা আসুক, তারা ওইভাবে পরিচালনা করুক। অন্য সরকার আসার পরে তাদের আন্ডারে তাদের সে চলে গেলে ওনারা যে করবে এরকম না। তাই ডক্টর ইউনূস থাকার অবস্থায় এটার কাজটা চলুক। অন্য সরকার আসলে রাষ্ট্র সংস্কার তারা করবে না, তারা আগে নিজেদের কথা ভাববে, তারপরে জনগণের কথা ভাববে। ছিল রাজনীতি যারা রাজনীতি দলগুলো তাদের চামচা, এই জন্য আর কি তাদের প্রশাসনের উন্নতি হওয়া দরকার। যারা দেশ পরিচালনা করবে তাদের তো ন্যূনতম একটু শিক্ষা থাকা দরকার। আওয়ামী লীগ সরকারের যারা অনেকেই ছিল, যে গায়িকা, উনি কি ওনার যোগ্যতা ছিল, ওনারও একটা পদ দেওয়া হয়েছে। তারপরে অনেক যেমন নায়িকাদেরও পদ দেওয়া হয়েছিল। ওনাদের কি যোগ্যতা আছে যে ওনারা দেশ সংস্কার করবো?